প্রিয় ভাইরা মা বোনেরা, 2025 সালের মুহররম মাস কিন্তু চলছে। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আর এই আশুরার দিন আপনি যদি একটি রোজা রাখতে পারেন, তাহলে আপনার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনার মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, টাকা পয়সা ধন দৌলত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, যদি আশুরার দিন আপনি এই আমলগুলো রোজা রেখে করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই আশুরার রোজা কত তারিখে এবং কি বারে, এবং এই আশুরার রোজার নিয়তটা আপনি কিভাবে বাংলাতে সহজভাবে করবেন, এবং কিভাবে আপনি নফল নামাজ আদায় করবেন, এবং এই দিনে আপনি কোন কোন জিকিরগুলো করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি 3টি রোজা কখনোই ছাড়েন নাই। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি জিলহজের প্রথম 9 দিনের রোজা কখনোই ছাড়েন নাই। 2 নম্বরে তিনি এই মুহররম মাসের 10 তারিখের রোজা কখনোই ছাড়েন নাই। আর 3 নাম্বার হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা রাখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনি আমাদেরকে এই মুহররম মাসের রোজা রাখার ব্যাপারে নির্দেশ করেছেন। তিনি সব সময় এই রোজা রেখেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জুলাই মাসের 6 তারিখ কিন্তু মুহররম মাসের 10 তারিখ পড়তেছে। তাই আপনারা এই মুহররম মাসে 2টি রোজা রাখার চেষ্টা করবেন। এখন বলতে পারেন, হুজুর কেন আমাদেরকে 2টি রোজা রাখতে হবে? তার কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রেখেছেন। তিনি জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তখন ইহুদিরা বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, এবং আমাদের বনি ইসরাইলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন। এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা পালন করি। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো মুসা আলাইহিস সালামের বেশি হকদার, সুতরাং আমরাও রোজা রাখবো। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে থেকে রোজা রাখবে, এবং তোমরা একটা নয়, তোমরা 2টি রোজা রাখবে, যাতে করে ইহুদিদের সঙ্গে আমাদের সাদৃশ্য হয়ে না যায়। সুবহানাল্লাহ। এজন্যই প্রিয় ভাইয়েরা মা বোনেরা, বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আপনারা 2টি রোজা রাখার চেষ্টা করবেন। তাই আপনারা আশুরার দিন একটি রোজা রাখবেন, এবং আশুরার পরের দিন অথবা আশুরার আগের দিন আরো একটি রোজা মিলিয়ে রাখবেন। মোট 2টি রোজা রাখবেন। অর্থাৎ আগামী 6 জুলাই রবিবার হচ্ছে 10ই মুহররম আশুরার দিন, এবং তার আগের দিন শনিবার 5ই জুলাই এই দিনে আরো একটি রোজা রাখবেন। অথবা আপনারা 7 তারিখ সোমবার একটি রোজা রাখতে পারেন। এখন আসুন এই রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন। রাত্রেবেলা যখন সাহারি খেতে উঠবেন, তখন মনে মনে নিয়ত করবেন, আমি আগামীকালকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 9 জিলহজ একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং পরের দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন 10ই মুহররম, তখন 10 তারিখের কথা বলবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আগামীকালকে 10 তারিখ আশুরার রোজা রাখার নিয়ত করলাম, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং এই মাসে আপনারা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে আশুরার দিনে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং এই 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে বের করেছেন। তারপর নূহ আলাইহিস সালামকে যখন প্লাবন হয়েছিল, তখন কিস্তির মাধ্যমে জ্যোতি নামক পাহাড়ে উঠিয়েছিলেন, এবং হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে তিনি আগুনের কুণ্ডলী থেকে উদ্ধার করেছিলেন, এবং হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, এবং ইউনুস আলাইহিস সালামকে তিনি মাছের পেট থেকে বের করেছিলেন।
করেছিলেন এবং নবীজির কলিজার টুকরো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এমন অনেক ঘটনা কিন্তু এই দিনে ঘটেছে। এজন্য আপনারা এই দিনে বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে মুহররম মাস জুড়েই আপনারা একটু বেশি বেশি নফল নামাজ পড়ার, নফল ইবাদত করার, বেশি বেশি জিকির আজগার করার চেষ্টা করবেন। এখন আসুন আমরা জানবো কোন কোন জিকিরগুলো এই দিনে বেশি বেশি করার চেষ্টা করব। তার মধ্যে 5টি জিকির আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন। 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির, যে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি দুলতে থাকে, হেলতে থাকে। এজন্য অবশ্যই আপনারা 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবেন, কমপক্ষে 100 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা, পেরেশানি, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার অভাব অনটন, দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে 3 নম্বরে আপনারা যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি নেকি আপনার আমলনামায় কিন্তু লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই দিনে বিশেষ করে মুহররম মাস জুড়েই আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে 4 নম্বরে এই দোয়াটি বেশি বেশি কমপক্ষে 100 বার হলেও আপনারা পাঠ করার চেষ্টা করবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য এই দোয়াটি আপনারা কমপক্ষে 100 বার হলেও পাঠ করার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ 5 নম্বরে আপনারা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও আপনারা 100 বার পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন দান করবেন। আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে দূর করে দিবেন। আপনার যত ঋণ আছে, যত অভাব অনটন আছে, দারিদ্রতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কিন্তু দূর করে দিবে, আপনাকে সচ্ছলতার জিন্দেগি দান করবেন।